এই অন্ধকারের ভিতর দিকে আসতেছিলাম, কোথায় যাবো? এই রাস্তাঘাট বুঝতেই পারতেছিস তো ভাই। ও বৌদি, এই আমার শুনলাইছি। আরে এতদিন পর আজকে শুভ হলো আসার। কি করবো, সময় তো হয়ে ওঠে না। তা আজকে মনে মনে চিন্তাধারা করেই ফেলেছি আমরা তিনজনায় যে আজকে যাবোই, সে যত রাতই হোক, যত ঠান্ডা হোক আর কিন্তু রাত হয়ে গেছে। তাহলে বেলা বেলা আসলে কি সুন্দর হতো। না ধরো, এর ভিতরে সিঙ্গাড়া আছে, মিষ্টি আছে, তো আমি জানি তুমি একটু ঝাল ঝাল ভালো খাও, এজন্য একটু সিঙ্গাড়া নিয়ে এসেছি, বুঝলে তো? তার ভিতরে আমাকে ভালোবাসাও বড় আছে। মিষ্টি, ঠিক আছে? ভালোবাসা তো বৌদির মুখেই বোঝা যাচ্ছে কতটা শোনো, ভালোবাসা। তুমি নেমন্তন্ন করেছো, আমরা নেমন্তন্ন রাখতে এসেছি। তোমার যা ভালো লাগে তুমি সেটা আমাদের জন্য আজকে করো, আমরা সবাই মিলে আনন্দ করবো, সবাইকে নিয়ে, তাই না? একদম 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 একদম। আমি কব যে আমি যে আজকে কি খুশি, হ্যাঁ, জঙ্গলে এসে যে সমস্ত মানুষদেরকে আমরা খাবার দাবার দিই প্রত্যেকদিন, তা আমাকে বৌদিরা কইছে যে তোমরা তো খাওয়া, তা আমাকে বাড়ি একদিন খাবা না? না ভালোবেসে বলেছে, সে কি আর ফেলা যায়? আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেল, তো বৌদি কিছু মনে করো না। আর কে কে আছে? এটা আমার আছে, যা আছে। এইটা হ্যাঁ, আর ওইটা এটা যা। তোমার নিজের যা? হ্যাঁ, এক জায়গায় থাকো? দেখি দেখি। প্রণামটা প্রণামটা ছাড়ালি। আর এটা পুচকুটা নাকি? আমি গেলে ভয় পাবে হয়ে গেলে তুমি না। ভয় পাবে। আচ্ছা, এই পুষ্কুটো কার? এটা আমার। তোমার? তোমার ওই তো আমার। হইছে নে। হাড়িতে কি হচ্ছে? জল জল গরম করছি, জল গরম মাছ দুটো রেখেছি না তোমাদের খাওয়ার জন্য। হাঁস? এনা তালা পেয়ে দিচ্ছি, তোমরা এখানে বসো। আচ্ছা, তারপরে জল গরম করছে, হ্যাঁ, জল গরম হয়ে গেছে। তারপর হাঁসটা কিনে ঠান্ডা না। কি বলে থুলে ঠান্ডা না? মানে মানে এখনো গরম হয় নাই? ঠান্ডা গরম হয়ে গেছে। ও, তাই কইছে। এই তাহলে বয় বৌদির আজকে অনেক ইংরেজি কথা কথা শিখবো। শিখবো না, বুঝলে? আজকে অনেক কথা এই, শিখবো। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের কথা শিখাতে হবে। হ্যাঁ বৌদি, এটা তোমাদের জন্য মিষ্টি, তোমরা এনেছো একটু খেয়ে নাও। আরে বাবা, বৌদি তো একদম মিষ্টি সিঙ্গাড়া। এ বাবা বৌদি। বৌদি তোমরা নিলে না? এই তোমরা খাবা না? না তোমরা নাও। এই তো নিয়ে আসো। এই মিষ্টি সবাই মিলে একসঙ্গে খাও। বাচ্চাটাকে দাও। এবার মিষ্টি খাও। এই দাও, খাও খাও। গায়ে পড়বে কিন্তু মিষ্টি। তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, কেন? জল গরম হয়ে যাচ্ছে, এখন কাজ ও আছে। জল গরম হলে কাজ আছে? বৌদি দাদারা কেউ বাড়ি নেই? না, ওরা একটু বাজারে গেছে। বাজারে গেছে? আচ্ছা, এই শীতের সন্ধ্যাবেলা গরম গরম সিঙ্গাড়া আর হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা কেমন লাগছে তাই বলো? খুব ভালো। মিষ্টি দুটো গৌর তুমি খাও। আচ্ছা খাচ্ছি। আমার জল গরম হয়ে গেছে, ওইখানে হাঁস আছে। হ্যাঁ। তো হাঁস কাজে কোথায় ওইখানে বলতে? ওই দেখো, কাজে লাগিয়ে পড়ো। কাজে লেগে পড়ে চলো। ওই যে ঢাকা রয়েছে। সাবধান। দেখো বৌদি আমার পালিয়ে পাটা যাবে। খোলা আছে নাকি? এই সন্ধ্যাবেলায় আটকা রাখছিল এটা কি নাকি? তোমার হাঁসের খামার? হ্যাঁ ওরে বাবা। এটা হাঁসের খামার? হ্যাঁ, ধরে রেখে দিস। ওরে বাবা, এত ও বড়! ভিতরে ঢোকা যাবে না? ওই এটার ভিতরে কি আছে? এখানে মুরগি আছে। হ্যাঁ। একটু এখন ছোট আছে তো, বড় হলে খাওয়াবো। ও খাবে? হ্যাঁ। সত্যি খাবে? তাহলে আর একদিন এসে দেশি মুরগি খেয়ে ঠিক যাবে। আছে। আজকে হেবি ভাই ধরো, আজকে হাঁসটা খেয়ে দাও তো। ধরো হেবি ভাই। তুমিও ধরো, ওটা যদি পালায় যায় আমার ভয় লাগতেছে। কিভাবে ধরবো রে ভাই? দৌড় এই যে মারবে জি নাকি? জি জি দাঁড়া 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 দাঁড়া, আমি একটা করে দৌড়ি, নাহলে এই, আমি একটা ধরছি। আচ্ছা হ্যাঁ, ব্যাস। এই যে এদিক দিয়া। হ্যাঁ, ওরে বাবা, হাসলো তো জবরদস্ত দারুণ বুদ্ধি। হাঁস, দারুণ হাঁস। হ্যাঁ, রে বাবারে। তার সাথে হাঁস দুটো খুব ভালো, দারুণ বাড়ি বাড়ি আছে। তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি এক বৌদি বাড়ি, খয়ের ডাঙ্গা। তা চলুন এই বৌদির হাতে রান্না বান্না খাবো, আর বৌদি কিরকম রান্না করে আজকে আমরা খেয়ে আপনাদেরকে জানাবো। দারুণ দারুণ হাঁস, দারুণ হাঁস। আটে পাওয়া যাবে না এরকম তা? শোনো, বাড়ির ভালো ওজন তো। ভালো ওজন, বাড়ির হাঁস, দারুণ হাঁস। দারুণ। চলো হ্যাপি দা, কি বলে? সত্যি দারুণ না? হ্যাঁ হ্যাঁ? শোনো, এই যে জঙ্গলের ভিতর যে গ্রামগুলো হয় না, হ্যাঁ আমাদের আদিবাসী যে গ্রামগুলো, হ্যাঁ এদের বাড়িতে হ্যাঁ। হাঁস বলো মুরগি বলো, এরা চড়ে বেড়ায়, অপরন্ত খাবার খায়, ধান চাল প্রচুর পরিমাণে খায়। যার জন্য তোমার হাঁসটা কিন্তু একদম তোমার মতন। কোথায় বাসন রাখার জায়গা? ওই দেখো মাথার উপরে, ওরে বাবা, মানে রাত্রে বেলা বাহ, দারুণ জায়গা। হাইটা নামিয়ে দাও, আমাদের হাঁস ছোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগুনে সেকে নেবো হাঁসটাকে। হ্যাঁ ভাই, দাদা চলে এসো দাদা। দাদা একটা একটা করে সেকো। হ্যাঁ, লাগবে না, কাই লাগবে না। উপরে ধর, উপরে ধর। পুড়ে যাচ্ছি।
গলাটা ভাই বেশি আছে। একটা একটা করে নে। হাঁস খাস, হাঁস খাস, হাঁস ভালো লাগে খেতে। হয়েছে তোর? হয়েছে ভাই? যাইবো? তুমি রেডি? তুমি রেডি? আমি রেডি, চলো আমি কেটে দেবো। হ্যাঁ একটা পোড়ানো হয়ে গেছে, এইটা পুড়িয়ে নেবো ভালো করে। পোড়ালে হাঁসের তেলটা বেরোয়, জানো তো? এই তো তেল বেরিয়ে গেছে, তো চিক 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 করে বালি কোথাও নেই কাদা, দেখেছো? গিয়ে সৌভাগ্য, এত সৌভাগ্য ভালো আমাদের যে একই বাড়িতে দুটো বৌদি পেয়েছি। দাদারা এখনো আসেনি, আসবে তো? আসবে তো? দাদারা যখন আসবে তখন আরো জমে যাবে, কেন দাদাদের সঙ্গে দেখা হয় না। আমি দেখেছি কিনা তাও বলতে পারবো না, কিন্তু বৌদিরা আমাদের ওখানে যায়, বৌদিদের সঙ্গে আলাপ পরিচয় হয়। আজকে খুব ভালো লাগছে যে একজনা ভাত রান্না করছে, একজনা মশলা বাটতে বসেছে। আর রসুন, কাঁচা লঙ্কা আর জিরে, আর জিরে, তাই তো? মানে আরে শীতকালে যে হাঁসের গায়ে ধান খায় না, আর মাঠের নতুন ধান আসে, আর ওরা দিন ভরে খায়, আর চর্বি জমে যায় গায়ে। আসলে হাঁস খাওয়ার সিজনই শীতকালে। শীতকাল, হ্যাঁ। এদিকে জঙ্গল তো, আরে সত্যি প্রত্যেকটা হাঁসের যা তেল হয়েছে, আর মাংসগুলো না একেবারে মানে পুষ্ট মাংস, খেতে খুব ভালো লাগবে। শীতকালে হাঁস কেডা কেডা খাবা, চলে আসবা ভিলেজ কুকিং ব্লগে। বলি উত্তর দক্ষিণ কোন দিকে বলো? আমি উত্তর দিকে বসে রয়েছি। এই লোকটার মাথা এত ভালো, আমি গুলাই যাই এখানে। শীতের দিন আগুনও পোড়া হচ্ছে, রান্না হচ্ছে, আর সবাই বসে আছে। আচ্ছা বৌদি, একটা খুন্তি লাগবে। বৌদি, তুমি গান করতে পারো না? আজকে একটা গান শোনাও, তোমাকে ভাষায় সুন্দর একটা গান শোনাও, হবে তো বৌদি? লাল মিষ্টি বেশি পছন্দ করে, সাদা মিষ্টি খায় না। রাত হয়ে গেল, অনেক হয়ে গেল। কি ভাত হয় নাই? ভাত হয়ে গেল। ভাত হয়ে গেল? আচ্ছা বেশ, একটু তাড়াতাড়ি করো, কেননা রাত তো বাড়তেই রয়েছে। তোমরা তো বাড়িতে থাকবে, আমাদের অনেক দূর যেতে হবে। আর তোমরা তো থাকতে বলছো না যে ভাই তোমরা এত কষ্ট করে এসছো, তা আজকের দিন আমাদের বাড়ি থেকে যাও। কেন থাকো? দুলাল, দুই জাতে সারাদিন কাজ করে তো সময় পায় না এক জায়গায় বসা। রাত্রিবেলা সেটা ভাত রান্ধে, ঠান্ডা পড়ছে, দুই জাতে মিলে গল্প করতেছে। বৌদির মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছে। মশলা বাটা, আদা রসুন লঙ্কা। আমি ভাই ওইটা কোন দিনের চাঁদ ভাই? ওইটা ঠিক চাঁদ। কোন দিনের চাঁদ? হ্যাঁ, ওইটা ঠিক চাঁদ। কি চাঁদ বল না ভাই? চাঁদ বাবা, আবার কি চাঁদ? পূর্ণিমার চাঁদ নয়? সবসময় পূর্ণিমা খবর না, তুমি কি হও? তুমি ভাসুর হও। আসলে কি জানো তো, ওর বোন নাম হচ্ছে পূর্ণিমা। হ্যাঁ, রবির বোন নাম পূর্ণিমা। বৌদি শোনো শোনো, ও যখনই রাতে কোথাও ভিডিও করতে যায় না, শুধু চাঁদের দিকে খেয়াল রাখে। হ্যাঁ, আর মানে হয় ভাসুর আর বৌমার নিয়ে শুধু ঠাট্টা করে, এটা কি ঠিক? কত আমি বৌমাকে নিয়ে করছি, আমি ভাইকে নিয়ে করছি না। না, নামটা তো বৌমার না। কেন, আমি ভাসুর তো পূর্ণিমার নাম ধরে ডাকতেই পারি। ডাকতে নাই নাকি? পূর্ণিমা আমি বৌমার নাম ধরে ডাকতে পারবো, কিন্তু বৌমা আমার নাম ধরে ডাকতে পারবে না। আমাদের অমনি না, ভাসুরের নাম বলতে নাই, তোর বউ আমার নাম বলতে পারবে না, তা আমি তো পূর্ণিমা বলে ডাকতে পারি। তাহলে যে চাঁদ উঠেছে এটা পূর্ণিমার চাঁদ, এটা কি খারাপ কিছু বলে? তাই না বলো? হয়ে গেছে ভাত? বৌদি, তোমরা যে কোথায় থাকো, আমি আমাদের বন্ধুদেরকে একটু দেখাতে চাই, যারা শহরে থাকেন, আলো বাতাসে ভরপুর। এই বাতাস নেই, আলোতে ভরপুর, আর আমরা যেখানে থাকি অক্সিজেনে ভরপুর, বাতাসে ভরপুর, আর অর্গানিক মানে ন্যাচারাল, খুব সুন্দর। কিন্তু এইখানে আমরা যেখানে এসেছি, ইনরা
কোন জায়গায় বাস করে একটু দেখাই, আপনারা ভয় পাবেন। আসুন। কোথায় নিয়ে যাচ্ছ কোথায় বলো তো? একটু টর্চ ধরাই না? টর্চ ধরাও, অন্ধকার তো আছেই। এই যে বাড়ি আর এই জঙ্গল শুরু, মানে এই জঙ্গলটা অনেক বড় জঙ্গল, অনেক বড় জঙ্গল। এই যে শুধু জঙ্গল, হ্যাঁ চারিদিকে জঙ্গল। বাবা রে, এই যে দেখুন আমরা যে জঙ্গলে আসি, আপনারা যে জঙ্গলগুলো দেখতে পান, দিনের বেলায় খুব সুন্দর, রাতের বেলা খুব এদিকে 2 ভয়ঙ্কর। কিলোমিটার, এদিকে 5 কিলোমিটার, এদিকে 7 কিলোমিটার, আর এদিকে 5 মানে 10-12 কিলোমিটার। কোনো দেখুন শুধু জঙ্গল আর জঙ্গল। বলো ভাই, শিয়াল টিয়াল বেরিয়ে আসবে না তো? দেখুন দেখুন দেখো এইরকম যাইতে হবে না, ওই ভিতরে জঙ্গল জঙ্গল ভিতরে যাবে দাদা। হ্যাঁ যাইতে হবে না। এই ভিতরে কিভাবে হাঁটা চলা করা এই যায়? দেখো লাইট, এই দেখো টর্চ বন্ধ করো, টর্চ বন্ধ করো, টর্চ বন্ধ করো, টর্চ বন্ধ করো। কিসের লাইট ভাই? এই দেখো চাঁদ মামা। পূর্ণিমার চাঁদ। আমরা এই রাস্তাটা দিয়ে যখন আমরা এসেছি, ওই বাড়িতে ঢুকলাম এই রাস্তাটা দিয়ে, চারিদিকে জঙ্গল। এই রাস্তা দিয়ে যখন আমরা 3জন আর 4জন যাচ্ছি, তখন কিন্তু আমাদের একটু কেমন লাগছে। ভয় লাগছিল না? হ্যাঁ? এই দেখো দেখুন আলোটা জ্বললো, বাইরে প্রচন্ড কুয়াশা, তার মধ্যে জঙ্গল। চলুন আমরা বেরিয়ে পড়ি। এখন মূল ফুল ফোটে। বেশ চলো। ওই দেখ ভাই, হ্যাঁ দেখছি দেখছি, আমার ঘরে আছে। এই যে গোয়াল ঘর, উপরে টিন, কি সুন্দর গরুগুলো শুয়ে রয়েছে। একটা ছাগল বান্ধা আছে এইদিকে। বাবা কত ছাগল, বাহ বাহ বাহ। দেখছেন কি সুন্দর জঙ্গলের ভিতরে, কত সুখী পরিবার, কত আনন্দের পরিবার। এই যে দুলা ভাই, কড়াইটা দেখেছো? দারুণ। এখন তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি। বৌদি কিন্তু বেগুন করে আবার লাল লাল করে ভেজেছে। তবে সত্যি জায়গায় মিল দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেক জায়গায় এনাদের আমরা দুজনের যাই, ভিতরে- আমরা দেখি জায়গায় কথা থাকে না, জায়গায় হিংসা করে, তবে খুব ভালো দূরে লাগে। দূরে থাকে। দূরে দূরে। কিন্তু এই যে এক জায়গায় থেকে এই যে বলছে যে এই দেখো শাশুড়ি বসে রয়েছে, যাতে রান্না করতেছে, এই যে একটা কত ভালো লাগে না। ইনিও বলে যে মেয়ের মতন আমার দুইজন। মেয়ে নাই, হ্যাঁ মেয়ে নাই ঠিক। আর এরকমই থাকে। আচ্ছা, মাংস রান্না হবে তাই তো? আচ্ছা চলো। এই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এতে জিরে, গোটা জিরে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ। হ্যাঁ, দুইজনে মিলে রাঁধতেছে, টেস্ট কেমন হবে জানো? কাশি তো পাবেই। রসুন, আদা বাটা দিয়েছি। জিরে আর শুকনো লঙ্কা বাটা। গরম 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 মশলা এবার ঠিক আছে, বলে মুখ আমরা খেয়ে দিয়ে হাত ধুবো, তখন এনা একটু কি গরম মশলা গরম থাকবে, গন্ধ থাকবে। হ্যাঁ, অনেকক্ষণ গন্ধ ছিল। লবণ, বৌদি, হাঁসের মাংস রান্না চলছে। আমি যেটা বলেছিলাম, দুই বৌদির আজকে গান শুনবো, আপনারাও অবশ্যই শুনবেন। আমাদের দুই বৌদি খুব সুন্দর গান আর করে। আমরা অপেক্ষা করছি। আর আমরা কিন্তু সবাই আসর জমে গেছে এখানে, মানে একদম দেখুন উপরে কিছুই নেই, হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার হাঁসের মাংস পড়লো, তাই তো? সকাল থেকে সন্ধ্যা অব্দি কি রুটি খাও না খালি ভাত? না, শুধু ভাত খাই। ক কেজি চাল লাগে? সকালে মুড়ি খাই, সকালে মুড়ি, সকালে ভাত হয় না? 1.5 কেজি খেতে হবে। সকালে 1.5 কেজি, দুপুরে দুপুরে 1 কেজিও লাগবে। মানে মোট 2.5 কেজি চাল লাগে দুই বেলা মিলে দিলে না? হ্যাঁ, 2.5 কেজি চাল, 7 জন।
দিয়ে দেবো তাই তো বৌদি? ভালো সিদ্ধ হবে তাই তো? আমি তাকতে মাংসটা ঢাকা দিয়েছি, তখন তাকে মাংস তো হতে হতে আমি একটা লঙ্কাটা ফাড়িয়ে নিচ্ছি। হাসাতেই ভালো, হাসলে ভালো, মন ভালো থাকে। হ্যাঁ ঢাকনাটা একবারে সেম সেম। এই ছোট হয়েছে, ভালো হয়েছে। বড় ঢাকনা কিনতে হবে, ওই মানে শুধু ঢাকা। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা করে দিয়ে দেবে তাই তো? টুপি পরেছে, টুপি পরো, শিশির করছে। এই দেখ এখন জবরদস্ত হতে হবে। হ্যাঁ ঢেকে ঢেকে রান্না করার টেস্টটা বেশি হয়, আর সিদ্ধটাও ভালো হয়। ঠিক সেই পদ্ধতিতে রান্না হচ্ছে। আমি তাই বসে দেখছি যে একদম পারফেক্ট রান্না হচ্ছে। বাহ, ঠিক পারফেক্টলি দরকার হবে। কেমন কষা? আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে, আমি এখন জল দিয়ে। এটা কি মশলা গোলা জল। আচ্ছা, আমাদের বাড়িতে এখন আর কলসিই নাই। বৌদি এই হাঁসের মাংস না এখন রান্না করে থুই দিলে, আর সকালবেলা গরম ভাতে বাসি হাঁসের মাংস হেভি টেস্ট। চলো এবার ঢেকে দিল। এইবারে গানটা গাইতে হবে, গান আমরা ভুলি নাই। হ্যাঁ, অনেকটা সময় দিলাম, হাঁসের মাংস আমাদের কষানো হয়ে গেল, জলও পড়ে গেল, সিদ্ধ প্রায় আশা করি হয়ে গেছে। এখন শুরু হবে আমাদের সঙ্গীত পরিবেশন, শুরু করবে আমাদের দুই বৌদি মিলে, আর আমরা শুনবো আর হাততালি দেবো। চলো বৌদি শুরু করো। আলে কুলহি কুলহি তিদো সাক দইনাই নতিংকান, আলে কুলহি কুলহি তিদো সাক দইনাই নতিং, সাক দইনাই মালাওয়ানা না না দইনা, সাক দইনাই মালাওয়ানা না, sakari nang malabare me ko jengkan dina, sakari nang malabare me ko jengkan dina। বাহ বাহ বাহ, অতি সুন্দর, খুব সুন্দর মিষ্টি সুর। আমাদের এই বৌদির সুরটা না খুব সুন্দর, আসতে হলো খুব সুন্দর মিষ্টি সুর। আপনারা একটু ধীরে একবারে সুন্দর কান দিয়ে শুনবেন, দারুণ দারুণ দারুণ। খুব ভালো, খুব ভালো, খুব গ্রেট গ্রেট দিলাম, লাইক দিলাম, তোমার গানে লাইক দিলাম। হ্যাঁ মানেটা বুঝিয়ে দেবো এবার আমাদের দর্শকদের, মানেটা বুঝিয়ে দাও। মানেটা হচ্ছে মানে এই গ্রামের মাঝখানে দিয়ে একটা শঙ্খ মালা ঘুরে ঘুরে যাচ্ছে, শঙ্খ মালার মতন। আচ্ছা, সেই মালাটাকে দিদিকে বলছে শঙ্খ মালাটাকে আমাকে কিনে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে গ্রামের মাঝখান দিয়ে একটা শঙ্খমালা যাচ্ছে, নিয়ে ওর দিদিকে বলছে দিদি ওই মালাটা আমাকে কিনে দাও। কিনে দাও। আচ্ছা, কি মানে অর্থ, অর্থ খুব ভালো জিনিস গানটার মানে, কিন্তু আমরা মানেই তো বুঝি না। আমরা সুরের জন্য হাততালি দিলাম, কিন্তু এখন অর্থ বুঝে আরো বেশি আরো আরো বেশি ভালো লাগবে। আর দর্শকদের আপনারও অতি অবশ্যই ভালো লাগবে, লাগবে না? হ্যাঁ। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাটা গরম মশলা তাই তো? তোমরা তো বাড়িতে সবকিছুই বাটা মশলা খাও না? এখন আমি মাংস নামিয়ে দিচ্ছি। বাহ, কত তাড়াতাড়ি। রান্না রেডি, এবার আমরা খাবো। বৌদি রান্না করে দিয়েছে ভালোবেসে। আর হাততালি দেবো। এবার একটু আগুন টাগুন পুয়াই। হ্যাঁ, তোমরা গুছাও, আমরা তো তখন একটু আগুনটা। হে ভাই, এই আগুন পোহানো দেখিয়া ছোটবেলাকার একটা কথা মনে পড়ছে। আমরা যখন উড়িষ্যায় ছিলাম না, মাঠে ধান পাকে যেত, আর ধান পাকার টাইমে এরকম ভাবে ওই গাড্ডা খুঁড়ে এরকম আগুন ধরায় যেত, আর আগুন ধরায় দিয়ে ওই সারা রাত ওই ধান পাহারা দিত তো মাঠে। আর হাতে কি থাকতো জানো, শিঙে আছে না, সে মোষের শিং দিয়ে আর এরকম বাজাতো তু 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 তু। আবার ওই অন্যদিকে আর কেউ আছে, সেও বাজাতো। আবার ওর বাজনা দেখে আর কিসে খেত? হ্যাঁ, কিসে খেত? ভাল্লুকে। ভাল্লুকে ধান খেত, ধান খেতে আসতো। হ্যাঁ দাদা,
আমাদের রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন চলছে। বাস বৌদি, বাস 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 বাস। ঠান্ডা কেমন পড়ছে? ঠান্ডা ভালোই লাগছে এখন ঠান্ডা। বেগুন ভাজা পড়ে গেছে গরম ভাতে। গরম ভাতে বেগুন ভাজা কি? হ্যাঁ আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাই আগে, ঠিক আছে? একদম। হ্যাঁ খাবো ভাই? হ্যাঁ খাও দাদা। অত না, কম দাও তো। হ্যাঁ ব্যাস ঠিক আছে। বেগুন ভাজা বুলুং বেগুন বুলুং। খা 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 বেগুন ভাজা দিয়ে, বেগুন ভাজা। দারুণ হয়েছে কি অভিদা? হ্যাঁ দারুণ দারুণ। বাম্পার। ছিঁড়তে পারছে না, ওই জন্য আসছে। ছিঁড়ে ছিঁড়ে দারুণ। বসে বসে দেখলাম তো, সঠিক, একদম সঠিক রান্না হয়েছে। খুব সুন্দর হয়েছে, সুন্দর তাই না? সিদ্ধ ভালো হয়েছে। হাঁসের মাংস কিরকম সিদ্ধ হয়ে গেছে। রান্না একদম ফার্স্ট ক্লাসে রান্না হয়েছে। আমি তো রাঁধতে খাই, আর আজকে কাকার দুই বেটার বউ যা রান্না করছে, সত্যি সত্যি কব কি, আমরা অনেকে ভাবি যে হয়তো এরা রান্না জানে না। আমিও ফেল হয়ে গেছি। হ্যাঁ তুমি তো একটা বড় রাঁধুনি। 100তে কত দেবো আজকে? আমি 100তে, হ্যাঁ আমি 100তে 102 দেব। না 100 যদি আমি মার্কস রাখি, 102 দিতে পারবা না। না তা তো দেওয়া যায় না। না 99 দিলে তো দিতেই হবে। হ্যাঁ 99 তো দিতেই হবে, হ্যাঁ। পুরোটাও দেওয়া যায় না, একটা তো রাখতেই হবে। আর আপনারা যারা যারা এই ধরনের রাত্রির বেলা পিকনিক এবং আনন্দ খাওয়া দাওয়া করতে চান, অতি সত্বর আমাকে কাছে চলে আসুন। ভাত লাগবে না? না বৌদি, ওই আমাকে বাড়ি কেমন খাওয়া দাওয়া কেমন হলো গো? মাংস ঠিকঠাক হয়েছে তো? ভাতে কোনো কম ঠম পড়ে নাই তো? মাংস সিদ্ধ হয়েছে ভালো? টেস্ট কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। তাহলে বৌদির গান যেরকম হয়েছে, মাংসও সেরকম হয়েছে। বলতেছিলাম কি, রাত হয়ে গেছে, আসে কষ্ট দিলাম। না হ্যাঁ আবার একদিন আসবো কষ্ট দিতে। আচ্ছা কবে আসবো তাই কও, হাতে কিন্তু জাদু আছে। হ্যাঁ আমি কিন্তু জাদু পেয়ে গেছি। তা চলুন, আমাদের খাওয়া দাওয়া হলো, বৌদিদের খাওয়া দাওয়া হলো, সবাই আমরা খাওয়া দাওয়া করলাম। আজকের প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা তো অনেক দূর যাবো, আমরা এখনই বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে এই বৌদির বাড়িতে আবার একদিন এসে। সবাইকে টাটা। টাটা দাও। টাটা দাও বৌদি সবাইকে।